ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি নিয়ে চোখের সামনে দেখছি আমার মা আমার পাশে বসে কাঁদছে। সবচেয়ে দুঃখের আর লজ্জার আমার জন্য যে ওই মেয়েটা আমার মেয়ের বয়সী, মানে আমার মেয়ের থেকে 2 বছরের বড়। কাকিমা, মনের মিল বড় মিল, বয়স করে না ম্যাটার। তোমার বরের তো কুরকুরানি উঠেছে, তাই হলো মেয়ের বয়সে অন্য নারীর ভাতার। বঙ্গে পদ্ম ফুল ফোটার আগেই বিয়ের ফুল ফুটিয়ে নিলে কাকা, এবার ফুটবে তো পদ্ম। কিন্তু তুই প্রথমে যখন তুই এই মুহূর্তে পারফেক্টটা মদ খেয়েছিস, মদ খেয়েছে বেশ করেছে, করেনি তো মা মাসি। তবুও তুমি ছোট করলে একটা ফ্যানকে নিজের সোয়াগ দেখানোর জন্য বেশি। ভাবছিস এখানে এতগুলো মানুষকে বিরক্ত করলি। জি বাংলায় তো গান গাইতে গিয়েছিলে, কুত্তার মতো তাড়িয়ে দিয়েছে গলার আওয়াজ শুনে। আমি হরিণ কা আর কেচপ দাকে একটা কথা বলতে চাই। যে ফুলকপি 1 মাস আগে দাম ছিল 50 টাকা, সেই ফুলকপি এখন 10 টাকায় 3 পিস। পার্থক্য শুধু সময়ের। ইউ নো হোয়াট আই মিন। সোনা চুরি গান চুরি করেছে কেশব দাদা, ঋতিকা দিদি বিয়ে করলো কারণ নেবে বুড়ো। আমরা হলাম বোকাচোদা, সব বুঝে অবুঝ থাকি, সবকিছু জেনে শুনে এর ওর পক্ষে সিম্পেথি মারাতে আসি। হ্যালো বাপে ছেলেরা, সো এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। এখানে তুমি থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, কারণ আজ কথা বলবো বিশাল একটার হিরোন আর সো কল সিঙ্গার কেচপ দাকে নিয়ে। তো চলো সবাই একসাথে বলো, ভ্যাক করো না, খেটে খাও। আর দুনিয়ার খেটে খাওয়া মানুষ এক হয়ে ভিডিও শুরু করা যাক। প্রত্যেক ইন্ডিভিজুয়ালের একটা স্পেস থাকা দরকার, একটা প্রাইভেট স্পেস। সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল হ্যান্ডেল, সেগুলোকে আমরা মিক্স করা উচিত। হ্যাঁ কাকা, একবারে উচিত নয়, কিন্তু তা বলে বুড়ো বয়সে এত কুরকুরানি যে প্রথম বউকে ডিভোর্স না দিয়ে মেয়ের বয়সে মেয়েকে বিয়ে করে নিলে। ছি ছি। বাবাকে যে দেখেছিল হঠাৎ করে বাবার এরকম রূপ দেখেছে, আর সবচেয়ে দুঃখের আর লজ্জার আমার জন্য লজ্জার থেকে আমার বেশি ভয় লাগছে কাকিমা। কাকা বুড়ো বয়সে কচি ডাব এনেছে, খেতে পারবে তো? মস্কারা করে কথা বলবেন না তো আঙ্কেল। চীনের একজন বিখ্যাত দার্শনিক বলেছেন, অংচুং ফং টু দা ঠুং, অর্থাৎ যে বাল তুমি ছিঁড়িতে পারিবে না সেই বাল তুমি টানিতে যেও না। হ্যালো এভরিওয়ান, আমাদের নতুন আরেকটা আরে সিঙ্গার দা যে, দাঁড়াও একটু, তোমার কাছেও আসছি। কারণ 17 বছর 18 বছর বয়স থেকে কোনো মেয়ে যদি কোনো একটা 50 বছর লোকের কাছে চলে যায় নিজে থেকে, সে কি লেভেলের মেয়ে হতে পারে সে তোমরাও জানো, আমিও জানি। লেভেল তো আপনারও কম নেই কাকিমা, এমনিতে তোমার কপালে সিঁদুর থাকে না, এইভাবে শাড়িও পরেন না, আর এখন স্বামীর বিরুদ্ধে মুখ খোলার জন্য এক মাথা সিঁদুর পরে চলে আইছেন। এখানে তুমি থাকো। হ্যাঁ বিধায়ক কাকা, এইখানেই আমি থাকি। কেন, ঘর ফর করে দেবে নাকি? আমাকে দেখতে পাক না পাক, কাজ রাস্তা হয়েছে। আগে নিজের ঘর মেয়ে বউকে ঠিক করো বিধায়ক কাকা, তারপর না হয় রাস্তা ঘাট লোকের ঘর ঠিক করবে। শরম করো। তোমার ফ্যামিলি রাস্তায় নেমে পড়েছে, তোমার মেয়ে কান্নাকাটি করছে, মানুষজন হাসাহাসি করছে, একটু লজ্জা লাগে না তোমার? ও ক্যান্ডিডেট নির্বাচনই হয়নি আগের, মানে 2021-এ, তাহলে ও 5 বছর হয় কি করে? হাস্যকর কথাবার্তা। হাস্যকর? চুপ করেন। মেয়েটির অ্যাকাউন্টে অনেকদিন আগে থেকেই একসাথে ফটো পোস্ট করা আর পুরোটাই পাবলিক করা আছে, আর আপনারা ঠিক ভোটের সময় জানতে পারলেন? এইটাও হাস্যকর কথাবার্তা। আলবাল বকলে না কানের গোড়া একটা থাপ। হ্যালো এভরিওয়ান, আমাদের নতুন দাদা, তোমার পন্দে ফোড়া হয়েছে নাকি? বললাম না চুপ করে বসতে, আসছি তোমার কাছে, বসো চুপ করে। মা আমাকে কল করে বললো তুই একবার ফোনটা খুলে দেখ, তোকে কিছু পাঠিয়েছি আমি। তখন ফোন খুলে দেখি বাবার বিয়ের ছবি নিয়ে চোখের সামনে দেখছি আমার মা আমার পাশে বসে কাঁদছে। বলিস কি রে, তোর মা বলছিল উনি নাকি বাড়ি ফিরে এসে দেখে মেয়ে কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে নিয়েছে। থেকে ফিরে এসে দেখলাম আমার মেয়ের চোখগুলো পুরো ফুলে আছে। আমার মানে নিজের জন্য থেকে বেশি আমার মেয়ের জন্য ভেবে কষ্ট হচ্ছে। আর তখন সে এইসব জেনেছে, আর এখন তুই বলছিস যে মা ফোন করে খবর দিয়েছে, তারপর তুই জেনেছিস। তবে যাই হোক, দোষ গুণ বিচার করা আমার ক্ষমতা নেই আর আমার অধিকারও নেই। জাস্ট একটা কথা বলতে চাই, সেকেন্ড ওয়াইফ মানে কচি কাকিমাকে, যে ব্যক্তি 25 বছরের সংসার, ভালোবাসা, বাচ্চা, মায়া, মমতা এক নিমেষের মধ্যেই ভুলে যেতে পারে, যে একবারও নিজের মেয়ের ভবিষ্যতের কথা ভাবলো না, সেই ব্যক্তিকে চোখ কান বন্ধ রেখে বিশ্বাস করে নিজে কোনোদিন ঠকে যেও না। হ্যালো এভরিওয়ান। হ্যাঁ, এইবার বলো কেশবদা। কিছু বলবে না, ও ডেফিনেটলি আমায় ভালোবাসে। হ্যাঁ, এটাই তো বোঝার, ভালোবাসে তাই উত্তেজিত হয়ে তোমার পা ধরতে গেছিল, সে মদ খেয়ে হোক বা গাঁজা খেয়ে হোক। তুমি তোমার বাড়ির পাশে এসেছিলে একবার, আমি যাইনি কারণ আমার তোমাকে ভালো লাগে না। বুঝতে পারছো আমি কি বলছি? ও ডেফিনেটলি আমায় ভালোবাসে। ইউটিউবারকে অপমান করে কামালে মোটা টাকা, স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করছো, ওপরবালাও দেখছে, তোমারও হবে সাজা। যে পাতেই খাইছো ভাত, সেই পাতেই হাইগা দিলে এই ভাত তোমার খবর হবে, খাবে দক্ষিণের হাওয়া প্যান্ট খুলে। এই মুহূর্তে পারফেক্টটা মদ খেয়েছিস, তোর মুখ থেকে বন্ধ করে মদে বন্ধ করেছিস। তো মদ খেয়ে তোমাকে মা মাসি বলেছে না কোনো গালাগাল দিয়েছে? লোকের গলার চেন চুরি করে তো ভাইরাল হয়েছো, আবার বড় বড় বাতেলা মারছো। আজকে এই ছেলেটার জায়গায় যদি একটা মেয়ে হতো তাহলে কি তোমার এত প্রবলেম হতো? আমি আপনার ভিডিও
ভিডিও ইনস্টাগ্রামে প্রচুর দেখেছি। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली। আমি বুঝি না ভাই এরা নিজেদেরকে কি ভাবে যে একটা মানুষকে সম্মান করতে পারে না, সে আবার কিসের সিঙ্গার। বাই দ্য ওয়ে দাদা, সবার পেজ আর চ্যানেলে ক্ষতি কেন করছো স্ট্রাইক মেরে? সবাই তো সত্যি কথাটাই বলছে, তাই না? এইবার থেকে একটা কাজ করবে দাদা, যখন কোথাও গান গাইতে যাবে তখন সবাইকে বলে দেবে যে আমার প্রোগ্রামে কেউ মদ খেয়ে এসো না। তারপর দেখবে কমিটির লোক ছাড়া কোনো অডিয়েন্সই থাকবে না তোমার গান শোনার জন্য। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। তো আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।